হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকে দেখে নিই ডব্লিউবি কনস্টেবলকে টার্গেট করে যে চ্যাপ্টার ওয়াইজ আমি টেস্ট সিরিজ করাচ্ছি তোমাদের, তার মধ্যে থেকে নেক্সট চ্যাপ্টার অ্যাভারেজ বা গড়। তো এটার অ্যাজ এ টেস্ট ফরম্যাটও তোমাদের দেওয়া রয়েছে। 25টা কোশ্চেন একদম মক টেস্টের মতন করে আমাদের স্মার্ট ম্যাথস অ্যাপে আমি দিয়ে রেখেছি। তো যারা সেটা অ্যাটেম্প করেছো ভালো কথা, যারা অ্যাটেম্প করোনি চাইলে অ্যাটেম্প করতে পারো। স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করলে সেখানে তোমার ফ্রি টেস্ট অপশন পাবে, সেখানে গিয়ে এই টেস্ট সিরিজের মধ্যে এটা দিতে পারো। 500+ কোশ্চেন থাকছে, সবগুলো মিলে খুবই বেনিফিশিয়াল হবে এই পরীক্ষাটার জন্য এবং আপকামিং অন্যান্য যে কোনো পরীক্ষা, এটা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা যারা দেবে ডাব্লিউবিএসএসসি তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, তারাও দিতে পারো। তো আজকে আমরা দেখে নিই 5 নাম্বার এটার পার্ট অ্যাভারেজ চ্যাপ্টারের যে কোশ্চেন্স আছে সেগুলোর সলিউশনস, ভিডিও সলিউশন একদম ডিটেইলডে স্মার্ট মেথডের সাহায্যে আমরা সলভ করব। যারা টেস্ট দাওনি বা দিতে ইচ্ছুক নয় তারা এখানে ভিডিও থ্রুতেও কিন্তু এটাকে অ্যাজ আ প্র্যাকটিস করে নিতে পারো। দেখো কিছু ইম্পর্টেন্ট বেছে সুন্দর কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন বলছে কি, দ্য অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ অড নাম্বারস 41, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। 7 কনজিকিউটিভ মানে পরপর 7টি বিজোড় সংখ্যার গড় 41 হলে এদের মধ্যে বড়টা কত। কনসেপচুয়াল পার্টে আসি, আগে কোশ্চেন কনসেপ্ট দিয়ে বোঝাই, তারপরে স্মার্ট মেথড একটা আমরা সুন্দর দেখবো এখানটায়। কনসেপ্ট কি বলছে, প্রথম সংখ্যাটাকে যদি আমি এক্স মনে করি তাহলে তার পরের সংখ্যাটা হবে x+2, কারণ পরপর বিজোড় বলেছে। যেমন 1, 3, 5, 7, 2 2 এর করে গ্যাপ, প্রথমটাকে আমি x ধরে নিলাম, তাহলে পরেরটা x+2, তারপরেরটা আরো 2 বেশি, তারপরেরটা আরো 2 বেশি, তারপরেরটা আরো 2 বেশি, তারপরেরটা আরো 2 বেশি, 1 2 3 4 5 6 এবং লাস্টেরটা হচ্ছে x+11। এটাই হচ্ছে পরপর 7টা সংখ্যা। তো এদের আমি কি করছে, এদের গড় বলা হচ্ছে কত, 41। তো গড় কিভাবে বের করে, এদেরকে যোগ করতে লাগে, এদের সবগুলোকে যোগ করতে হয় গড় বের করতে গেলে, দিয়ে তাকে ভাগ করে দিতে হবে কত দিয়ে, 7টা সংখ্যা, তো 7 দিয়ে। এইটাই আমাদের 41 আসার কথা। তো এটা যোগ করো, 1 2 3 4 5 6 7, 7x, 4 আর 2 6, 6 6 12 8 20, 20 9 29 30 40, 7x + 40 আসছে উপরে, 4 আর 2 6, 6 আর 4 আর 2 6 6 12, 12 8 20, 29 30 40 ইজ ইকুয়াল টু 7 1 কে 7 আর 7 4 28, 287। তো 287 থেকে যদি 40 বাদ চলে যায় তাহলে কত হবে, 247। ঠিক আছে। আচ্ছা, একটা ছোট মিস্টেক করেছিলাম, সেটা 8 এর পরে এটা 10 হবে, 2 করে যাবে না, তো 6 8 10 12, 6 8 10 12, সরি মাই মিস্টেক। আচ্ছা, এখানে আমরা এটাকে অ্যাড করে নিই, কত হবে বলো দেখি, 4 আর 2 6, 6 6 12 8 20, 20 10 30 40 42 হবে, 42। তো এখান থেকে 42 বাদ চলে যাবে, এখান থেকে কত বাদ যাবে, 42। তো 2 এর পরে 5 7 আর 4 এর পরে 4, অর্থাৎ 245। 7 দিয়ে ভাগ দাও, 7 3 21, 7 5 35। এক্স এর মান আমি 35 পেলাম। তো আমাকে এবার বের করতে বলছে বৃহত্তমটা। তো বৃহত্তমটা আমার কত ছিল, x+12 ছিল, x+12, তার মানে 35 + 12 47, এটা হয়ে যাবে বড়টা। এটা হচ্ছে একদম বেসিক অ্যাপ্রোচ কনসেপ্ট। এবার আমরা স্মার্ট অ্যাপ্রোচ দেখি এই ধরনের কোশ্চেন করার। পরপর 7টা সংখ্যা বলেছে বিজোড়, তো 7টা গোল্লা নয়, 1 2 3 4 5 6 7। দেখো গড় কি হয়, অ্যাভারেজ হচ্ছে কি একদম মিডল পজিশন। যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে তার মিডিলটাতে যেটা পড়বে সেটাই হচ্ছে গড়। তো এখানে এদিক থেকে 3টে বাদ, এদিক থেকে 3টে বাদ দিলে মিডিলে এই গোল্লাটা আছে, এটাই হচ্ছে ওদের গড়, সেটা 41। এবার এইগুলো কত কত করে গ্যাপ, 2 2 করে গ্যাপ ছিল, এখানে 2 এর গ্যাপ 2 এর গ্যাপ 2 এর গ্যাপ, তো 41 এর পরে 43 45 47, পেয়ে গেলাম আমি সব থেকে বড় সংখ্যাটা, অ্যান্সার। ঠিক আছে। অ্যাভারেজ অফ 11 নাম্বার, 11টা সংখ্যার গড় বলছে কত, 30। ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 6 নাম্বার হচ্ছে 35 এবং অ্যাভারেজ অফ লাস্ট 6 নাম্বার হচ্ছে 22, 6 নাম্বারটা কত। তো এটা হচ্ছে প্রথম 6টা 6টা 12টা হয়ে যাচ্ছে, তাহলে প্রথম 6টা সংখ্যার গড় 35, তো সমষ্টি কত, গড় বের করতে, সমষ্টি মানে মনে রাখবে গড় ইন্টু নাম্বার অফ সংখ্যা প্লাস 6 × 22। এখানে তাহলে এইটা আমি পাচ্ছি, এর থেকে যদি বাদ করে দিই ওই 11টা সংখ্যার, কারণ এখানে 12টা সংখ্যা আছে, এখানে 11টা, একটা সংখ্যা রিপিটেড আছে এখানটা, ওই রিপিটেড সংখ্যাটাই হচ্ছে 6 নাম্বার সংখ্যাটা, যেটা আমরা পেয়ে যাবো বাদ দিলে। তো 6 দিয়ে দেখো, 6 5 30, 0 হাতে থাকলো 3, আর 6 3 18, 3 21, 210, 6 5 30, 3 6 3 18 21, 6 2 12 2 হাতে থাকলো 1, 6 12 13, 132, আর তার থেকে 330 বাদ যাবে। তো এটা হলো 2, 3 আর 1 4, 342 এর থেকে 330 বাদ করলে আমি 12 পাবো, এটা আমাদের উত্তর। বলছে 40 জন ছাত্রের গড় বয়স হলো 15 বছর,
যদি শিক্ষকের বয়সকেও আমি টিচারের বয়সটাকে ইনক্লুড করি তাহলে গড় বয়স 0.5 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত, বেহতরিন ওয়েতে সুন্দরভাবে বোঝাবো। দেখো কোনো এক্স ধরবো না, কিছু ধরবো না, নর্মাল আমরা স্মার্ট মেথডে করব। শিক্ষকের বয়সকে টিচারের বয়সকে যখন ইনক্লুড করলে গড় কত করে বাড়লো, গড় বাড়লো হাফ করে, 0.5 মানে হাফ করে, হাফ করে সবার গড় বেড়ে গেল। সবার মানে আছে কতজন, বলি স্যার 15 জন, না 15 জন, এখন কতজন, তাদের গড় বেড়ে গেল হাফ হাফ করে, এখন 16 জন আছে। ও সরি, এই 40 স্টুডেন্টস, তাহলে 40 স্টুডেন্টস ছিল, এখন 40 যারা এখন 41 জন স্টুডেন্ট, 40 জন স্টুডেন্ট আগে ছিল, এখন 41 জন হয়ে গেছে, টিচারকে নিয়ে নিয়েছি তার সাথে। তাহলে 41 জনের প্রত্যেকের হাফ করে বেড়ে গেল, ঠিক আছে। তার মানে টোটাল ইনক্রিজ হলো এত বছর। এত বছর বাড়লো কেন, এত বছর বাড়লো কারণ আমি টিচারটাকে ইনক্লুড করেছি। তো এইটা তো শুধু বৃদ্ধিটা হলো, টিচারটা যে ইনক্লুড করলাম সেটাতে তো আগেকার যে গড় 15 ছিল সেটা ওর থাকবেই, 15 বছর বয়স ওর আছে এই টিচারটার, এক্সট্রা যে বয়সটা সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এইটা ডিস্ট্রিবিউটিং পার্টটা, আর এটা যেটা আগেকার গড় ছিল। এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 20.5 আর তার সাথে 15, অর্থাৎ 35.5 ইয়ার্স। বোঝাতে পেরেছি? যদি কারো প্রবলেম মনে হয় যে এইভাবে করে করতে স্যার প্রবলেম বুঝতে পারছি না জিনিসটা, তাহলে তুমি 15 4 60 600 করে নাও, যে 600 বছর হচ্ছে এদের টোটাল 40 জন স্টুডেন্টের। তার সাথে তুমি টিচারের বয়সটাকে এক্স বছর অ্যাড করে দাও, যে স্যার টিচারের বয়সকে এক্স বছর অ্যাড করে দিলাম। তো টিচারের বয়স এটা হওয়াতে এটা নতুন টোটাল বয়স হলো। আর নতুন এখন কতজন লোক হয়ে গেছে, 41 জন হয়ে গেছে। এখনকার গড়টা আগের থেকে 0.5 বেশি বলছে, তো আগেকার গড় ছিল 15, এখন 15.5। তো এই দুটোকে গুণ করে এখান থেকে তুমি ক্যালকুলেট করো এক্স এর মান তুমি পেয়ে যাবে, ঠিক আছে। গুণ করতে হবে, এটা দিয়ে একটা আসবে পয়েন্ট দিয়ে, তারপরে বাদ দিলে আমাদের যেটা বেরোলো 35.5, সেটা তোমরা অ্যান্সার পাবে। তোমাদের কাজ এটা নিজে থেকে করো, ক্যালকুলেট। দি অ্যাভারেজ ওয়েট অফ এবিসি, এবিসি এর গড় বলছে কত, এবিসি এর গড় বলছে গড় 45 যদি হয় তাহলে সমষ্টি কি হবে, 3 জন আছে, 3 দিয়ে গুণ করে দেবো, 135 কেজি। এ এবং বি এর গড় বলা আছে আমার কাছে 40 কেজি, তাহলে দুজনের সমষ্টি হবে 2 ইন্টু সংখ্যা দিয়ে গুণ করতে হবে গড়কে, তাহলে টোটাল পাবো আমরা। আর বি আর সি এর গড় দেওয়া আছে 43, তাহলে 43 ইন্টু 2 86। এবার যদি আমি এই দুটোকে অ্যাড করি, শুধু এই দুটোকে অ্যাড করছি, তাহলে আমি পাবো এ প্লাস 2বি প্লাস সি, কত হবে 166। এবার এইটার থেকে যদি ওই এ প্লাস বি প্লাস সি এইটাকে মাইনাস করে দিই আমি, যেটা উপরে ছিল, তাহলে দেখো এ কাটা সি কাটা, 2বির থেকে একটা বি বাদ চলে গেলে বি পাবো। 5-এর পরে 1 6 13, 31। তো বি এর বয়স চেয়েছে, বি এর ওজন চেয়েছিল 31 কেজি। একজন ক্রিকেটার যে স্কোর করেছে অ্যাভারেজ রান 30 রানস ইন অ্যান 10 ইনিংস, 10 ইনিংসে ওর টোটাল ওর অ্যাভারেজ রান গড় রান হচ্ছে 30 করে। বলছে তাকে পরবর্তী ইনিংসে কত রান করতে হবে যাতে ওর গড়টা কত হয়ে যায়, 32 হয়ে যায়। দু রকম মেথড শেখাচ্ছি, ঠিক আছে, মেথড 1 এন্ড মেথড 2। মেথড 1 এন্ড মেথড 2। মেথড 1 এ নরমালি তো আমরা করি স্যার 30 রানের গড় আছে 10টা ইনিংসে, তাহলে টোটাল হলো 300 রান, টোটাল 300 রান। তো বলছে পরের ম্যাচে কত রান করতে হবে, আমি মন ধরে নিয়েছি স্যার পরের ম্যাচে ওকে এক্স রান করতে হবে, পরের ম্যাচে ওকে করতে হবে কত, এক্স রান। তাহলে এটা হচ্ছে টোটাল রান। এখন এটা টোটাল রান কতগুলো ইনিংসের, 10টা ইনিংস ছিল, একটা ইনিংস আরো খেললো 11টা ইনিংসের। তো সেই গড়টা কত, আবার 11টা ইনিংসের গড় 32, তাহলে গড় ইন্টু 11, এটা টোটাল রান, এটাও টোটাল রান একই 11টা ইনিংসের। তো এখান থেকে আমি এক্স এর মান ক্যালকুলেট করে নিই, 32 একে 32 2, 32 একে 32 3 35, 352 থেকে 300 বাদ দিই 52, তো আমি পেয়ে গেলাম এক্স এর মান। তো ওটাই আমাকে বের করতে দিয়েছিল যে তাকে কত রান করতে হবে, তো তাকে 52 রান করতে হবে। এটা গেল মেথড 1। মেথড 2 কি, একই জিনিস করবো একটু আলাদা অ্যাপ্রোচে। কি, আগে গড় ছিল 30, এখন গড় হয়ে গেল 32, 30 থেকে 32, গড় কত করে বাড়লো, গড় বাড়লো 2 করে, ইনিংস কত এখন 11টা, তাহলে টোটাল ইনক্রিজ হলো 22, কিন্তু আগেকার যে গড় সেটা কিন্তু মেনটেন থাকবে, অর্থাৎ আগেকার গড় যে 30 ছিল সেটা থাকবেই। তাহলে এক্সট্রা 22 আর 30, তাহলে 52, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 52 রান করলে পরে কি হবে, আগেকার 30 এর গড়টা মেনটেন থাকবে, আর বাকি 22 রান সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে 2 2 করে বাড়িয়ে দেবে সবার। সো দ্যাট ইজ 52। দেখো পরেরটা বলছে কি, 5টি সংখ্যার গড় হলো 27, যদি একটা সংখ্যা বাদ দেওয়া যায় তাহলে গড় 25 হবে। তো 5টা সংখ্যার গড় 27 মানে টোটাল কত, 27 পাচ্ছে 135, আর যখন একটা সংখ্যা বাদ দিয়ে দিলে 4 হয়ে গেল, তাহলে 25 4 100, তার মানে যে সংখ্যাটা বাদ দিয়েছো সেটা 35। ওকে,
দ্য অ্যাভারেজ স্যালারি অফ অল ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি যত ওয়ার্কার আছে তাদের গড় বেতন 6,000 টাকা। এই সব ওয়ার্কারদের মধ্যে 150 জন অফিসার আছে যাদের গড় হচ্ছে 15,000 টাকা করে, এবং বাকি ওয়ার্কারদের গড় হচ্ছে 5,000 টাকা করে বেতন। বের করতে হবে টোটাল কতজন ওয়ার্কার আছে ফ্যাক্টরিতে। তো এটা আমরা অ্যালিগেশন রুল প্রয়োগ করে করব। কিভাবে? অফিসার এবং আদার ওয়ার্কার, ঠিক আছে। অফিসার যারা আছে, অফিসারদের যে বেতন, গড় বেতন সেটা 15,000 করে, বাকিদের গড় বেতন হচ্ছে 5,000 করে, কিন্তু ওভারঅল সবার গড় বেতন হচ্ছে 6,000। বিয়োগ করো, 15 থেকে 6 বাদ দাও 9,000, 9 লেখো শুধু, আর 6,000 থেকে 5,000 বাদ দাও 1,000 হয়, 1 লেখো, কারণ 1,000 9,000 শূন্য শূন্যগুলো কাটা যেত। এই যে রেশিওটা পেলে সেটা হলো অফিসার আর ওয়ার্কারের। মোট কত হচ্ছে 10, আর অফিসার কতজন বলা ছিল 150 জন। তো 1 এর ভ্যালু যদি 150 হয় তাহলে 10 এর ভ্যালু কত হবে? 1500। তো টোটাল ওয়ার্কারের সংখ্যা 1500 জন। অ্যাভারেজ টেম্পারেচার সোমবার, মঙ্গলবার, বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। খুবই আসে পরীক্ষা এটা। মন্ডে, টিউসডে এন্ড ওয়েডনেসডে গড় তাপমাত্রা ছিল 30, তাহলে টোটাল হবে 30 × 90। তারপরে টিউসডে, ওয়েডনেসডে এন্ড থার্সডে এর গড় দেওয়া আছে, দেখো টিউসডে এবং থার্সডে 32, তাহলে 32 × 3 = 96। এবং আমি এবার বিয়োগ করি, দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করি, তাহলে কি হবে? টি কাটবে, ডাব্লিউ কাটবে, টি মাইনাস এম, থার্সডে মাইনাস মন্ডে ইকুয়াল টু 6 হচ্ছে। এবার এখান থেকে মন্ডেটাকে রাখো, থার্সডেটাকে ওদিকে নিয়ে গেলে থার্সডে -6 হবে। চেক করে দেখো, এম ও পারে নাও, 6 কে পারে না, একই ব্যাপার। তো আমাকে থার্সডের টেম্পারেচার দেওয়া আছে 34, তাহলে মন্ডের টেম্পারেচার কত হবে? 34 - 6 অর্থাৎ 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে অ্যান্সার। এ, বি এবং সি এর গড় বয়স হলো 26 বছর। এ এর বয়স বি এর বয়সের চেয়ে 3 বছর কম, এবং বি এর বয়স সি এর বয়সের চেয়ে 3 বছর কম। ওকে, সি এর বয়স কত? তো কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে। তো বলছে এ এর বয়স বি এর চেয়ে 3 কম, আর বি এর আবার সি এর চেয়ে 3 কম। তো বি এর, আমি সি কে এক্স মনে করি, এর থেকে বি 3 কম মানে x - 3, আবার এটার থেকেও এ আরো 3 কম মানে x - 6। তাহলে তিনজনের যদি টোটাল আমি বলি তাহলে কত হচ্ছে বলো তো? 3x আর -9, 3x - 9 বছর। একে যদি 3 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে গড় বয়স পাবো, এবং সেটা আমাকে দেওয়া আছে, দেখো 26 বছর তিনজনের গড় বয়স দেওয়া আছে না। তো আমি এখান থেকে 3x - 9 = 26 × 3 = 78, বা তুমি 3 কমন নিয়ে কাটা দিয়ে দিতে পারতো, এসি ইজি হতো। যাই হোক, তো এখানে হয়ে যাবে 69। তাহলে x হয়ে গেল 3 × 6, 3 × 3 = 9, 23। এক সেকেন্ড দাঁড়াও, সরি ভুল করলাম আমি, এটা উপরে গেলে প্লাস হবে, এটা 9 তো উপরে গেলে প্লাস হবে, তো 78 2 80 87 হবে। তাহলে x এর মান হবে 29, 29। তো ওটাই বলেছিল সি এর বয়স কত? সি এর বয়স হচ্ছে 29 বছর। কি বলছে দেখো, বলছে যে দি অ্যাভারেজ অফ 50 নাম্বার, 50টা সংখ্যার গড় হচ্ছে 38, দুটো নাম্বার হচ্ছে 45 55, এদেরকে ডিসকার্ড করা হলো, বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে বাকি সংখ্যাগুলোর গড় কত? তো কিভাবে বের করবে? টোটালটা করে নাও, যে স্যার 38 আর 50, ঠিক আছে, গুণ করো। তো বলবে স্যার 5 8 0, 5 8 0 4, 5 9 15 4 1900। তার থেকে 50 40 90 100 বাদ, 1900 থেকে 100 বাদ। তো আগে কটা সংখ্যা ছিল? অ্যাভারেজ অফ 50 নাম্বার ছিল, এখন 48টা সংখ্যা হয়ে গেছে। তো এই 48 দিয়ে ভাগ দিয়ে দেবো, নতুন গড় চলে আসবে। তার মানে 1800/48, তাই না? তো 4 দিয়ে কাটি, 4 12 48, এটা বেসিক্যালি 100 ছিল, তো 4 দিয়ে কাটলে 4 25 100 হবে। আর 2 6 6 2 12, তো 6 3 18, 75/2 মানে হচ্ছে 37.5 অ্যান্সার। অ্যাভারেজ অফ 9 অবজারভেশন, 9টা অবজারভেশন বা পর্যবেক্ষণের গড় দেখা যাচ্ছে 35। পরবর্তীতে লক্ষ্য করা হলো যে একটা অবজারভেশন 81 ওয়াজ মিসরিড অ্যাজ 18, 81 পরিবর্তে আমি 18 নিয়ে ফেলেছি। কারেক্ট অ্যাভারেজটা কত? তো নাম্বার 1 প্রসেস হচ্ছে, তুমি এক কাজ করতে পারো, বলবে স্যার 35 × 9, 9টা অবজারভেশন, তাহলে টোটাল সমষ্টি আমি এটা পাচ্ছি 9 5 45 4 9 3 27 3 30 31 315। এবার এর মধ্যে থেকে যেটা ভুল, অর্থাৎ যেটা তুমি 18 নিয়েছিলে সেটাকে বাদ করো, আর যেটা কারেক্ট ওটাকে এন্টার করো। তাহলে এখন তুমি কারেক্ট সমষ্টি পেয়ে গেলে। এটাকে 9 দিয়ে যদি ভাগ করে দাও তুমি, তাহলে কারেক্ট গড় পেয়ে যাবে। তো কত হলো? এখানে দেখো 8 এর পরে 7 15, 1 এর 2, 2 এর পরে 9 11, 297 + 81/9। তো 7 আর 1 8, 9 আর 8 17, 7 থাকলো 1, 378 এটা।
9 4 36, 9 2 18, 42, 42 অ্যান্সার পেয়ে গেলাম। অ্যানাদার ওয়ে মেথড 2 আছে, এটার একটা মেথড 2 মানে আলাদা রকম অ্যাপ্রোচে আনতে পারো। কি রকম দেখো, তুমি আগে ভাবো উত্তরটা কম আসবে না বেশি আসবে। তোমাকে নিতে হতো 81, তুমি নিয়েছো 18, কম নিয়েছিলে, এখন বেশিটা নেবে, ঠিকঠাক করতে গেলে বেশিটা নেবে, অর্থাৎ উত্তরটা তোমার বেশি আসবে, গড়টা একটু বেশি আসবে। তো আমি দেখবো কত এই বেশি এক্সট্রা অ্যাড হচ্ছে, এক্সট্রা অ্যাড হচ্ছে আমার 81 মাইনাস 18 অর্থাৎ 63। 63 আমার এক্সট্রা অ্যাড হচ্ছে, এই যেটা এক্সট্রা অ্যাড হবে সেটা প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দাও, দিয়ে অ্যাড করে দাও। গড় কত বাড়বে, বাড়বে গড়টা কত বাড়বে, এই সংখ্যাটাই সবার মধ্যে বাড়াবে, ইনক্রিজ করবে। তো নটা অবজারভেশন প্রত্যেকের 7 7 করে বাড়বে, আগে 35 ছিল আর 7 করে গড় বেড়ে গেল, তো 42 হয়ে গেল নতুন গড়। ওয়ে অফ থিঙ্কিংটা আলাদা। একটা লাইব্রেরিতে রবিবারে 510 জন আসে এবং অন্যান্য দিন 240 জন করে দর্শক আসে। তো টোটাল মাসের আমাকে অ্যাভারেজ গড় পরিদর্শকের সংখ্যা বের করতে হবে। স্টার্ট হচ্ছে কবে, রবিবার দিয়ে ওই মাসটা। তাহলে দেখো কোনো মাস যদি সানডে দিয়ে স্টার্ট হয়, সানডে মন্ডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে স্যাটারডে, তাহলে 7 4 28 আর 2 দিন হচ্ছে 30। তো লাস্টের যে দুটো দিন সেটা সানডে আর মন্ডে হবে। মধ্য কথা আমার দেখার দরকার ছিল সানডে কয়বার আসবে, তো মাসের মধ্যে সানডে আমার আসছে 5 টাইমস, তাহলে সানডে আসবে 5 বার আর বাকি দিনগুলো এক্সট্রা ডেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে 25 দিন, তাহলে 30 দিন। তো সানডেতে আমার 510 জন করে আসে ভিজিটার, তাহলে 510 ইন্টু 5 আর বাকিতে আছে 240 করে। এটা হচ্ছে টোটাল ভিজিটারের সংখ্যা গোটা মাসে, তাকে 30 দিয়ে ভাগ দিতে হবে। এবার এখানে গুনটুন করে করতে পারো, বাট আমি একটু আলাদা প্রসেস করি। আমি কি করি, আগে কাটাকাটি করে নিই, দেখছি এখানেও শূন্য আছে, মানে এখান থেকে কমন নিতে পারি। তো কমন যেমন আমি ধরে নাও 30 কমন নিয়ে নিলাম এখান থেকে। আমি 30 কমন যদি নিই, তো এখান থেকে শূন্য তো কমন গেছে, 3 17 তে 51, 17 ইন্টু 5 পড়ে থাকলো। এখান থেকেই 30 কমন চলে যাবে, তো 8 পড়ে থাকবে, 30 8 240। তো এইটা কাটাকাটি চলে গেল। তো এটা হলো 17 5 85 আর 25 8 200, তাহলে 285, 285 এটা হয়ে যাচ্ছে গড়। বোঝাতে পেরেছি? নেক্সট দেখো, দি অ্যাভারেজ অফ 10 নাম্বারস ইজ 40। 10টা সংখ্যার গড় হচ্ছে 40, প্রত্যেককে 3 দিয়ে গুণ করা হলে নতুন গড় কি হবে? মনে করো 10টা সংখ্যা x1 x2 করতে করতে x10, এবার এদের গড় মানে কি, এদের সময় মাঝখানে প্লাস আছে, ডিভাইডেড বাই 10, এইটাই হচ্ছে 10টা সংখ্যার গড়। এটা আমাকে 40 দেওয়া আছে। এবার আমাকে বললো প্রত্যেককে 3 দিয়ে গুণ করেছি, তার মানে কি 3x1 প্লাস 3x2 প্লাস ডট ডট 3x10, এগুলো হচ্ছে সংখ্যাগুলো, তাদের সমষ্টি করে 10 দিয়ে ভাগ দেবো, সংখ্যা তো 10টাই আছে। এটাই হচ্ছে নতুন গড়, এটা বের করতে বলেছে। তো আমার এখান থেকে কি 3 কমন চলে যাবে না, তো x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x10, এইটা কি আগেরটাই, এইটারই মান কত 40, তাহলে 3 ইন্টু 40 120। অর্থাৎ সংখ্যাগুলোকে যদি 3 দিয়ে গুণ দাও, তাহলে নতুন গড়টা জাস্ট আগের গড়টাকে 3 দিয়ে গুণ দেওয়ার সাথেই সমান, ওটাই আসবে 120। এটা বোঝানোর জন্য বোঝালাম, পরীক্ষা এভাবে শর্টকাটে করো। অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার, তা ইভেন নাম্বার অড যেরকম করেছিলাম ওইভাবে নিচে থেকে বেসিক করো। আমি স্মার্ট দেখাচ্ছি 1 2 3 4 5, 5টা সংখ্যার গড় মানে কি মিডিলেরটা হবে। যদি এবার কোশ্চেন আসে স্যার এখানে 6টা সংখ্যা থাকতো কি করব, তাহলে যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে তো মিডিলে একটা পাবে না, মিডিলে দুটো পাবে, তাদেরও মিডিলটা নিয়ে নেবে, তাদেরও গড় নিয়ে নেবে, মিডিল মানে তাদের গড়, ঠিক আছে, তাদের মাঝখানে এটা নিতে হবে হচ্ছে গড়। তো এটা আমাকে দেওয়া আছে 66। স্মলেস্ট নাম্বার কত, 2 কম 2 কম, তাহলে 62, 4 কমে গেল 62। অ্যাভারেজ এজ অফ 8%, 8জন পার্সনের গড় 2 করে বাড়লো যখন 2জন পার্সন 20 ইয়ার্স আর 24 ইয়ারকে রিপ্লেস করলো নতুন 2জন, তাহলে সেই নতুন 2জনের গড় কত? বেসিক ফেসিক অনেক রকম ভাবে করতে পারো, বাট আমি যেভাবে বোঝাচ্ছি একবার মাথায় ঢোকাও এবং বারবার সেট করো, প্র্যাকটিস করো, দেখো কি কত স্পিডে করতে পারবে। 8জন পার্সনের প্রত্যেকের 2 করে বাড়ছে, প্রত্যেকের 2 করে বাড়ছে, তো তার মানে 8 জনের যদি 2 করে বাড়ে তো বাড়লো কত, ইনক্রিজ কত হলো, টোটালিতে 16 ইনক্রিজ হলো। সবাই 16 ইনক্রিজ হলো কেন, আমি 2জনকে বের করে 2জনকে অ্যাড করেছি, তাহলে যে 2জনকে অ্যাড করেছো তাদের 2জনের বয়সের সমষ্টি 16 বছর বেশি, কাদের থেকে, এদের সমষ্টির থেকে। তাহলে 20 20 40 44-এর থেকে 16 বেশি মানে কত, 44-এর থেকে 16 বেশি মানে 44 হয় 50 60 ইয়ার্স, তাদের গড় বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2জন তো লোক, 30 ইয়ার্স, ব্যাস। নেক্সট, 7টা সংখ্যার গড় হলো 18, যদি প্রথম 4টি সংখ্যার গড় এত এবং লাস্টের 4টার এটা হয়, তো একই রকম করবো আগের মতন, 4 ইন্টু 16 আর 4 ইন্টু 22, তার থেকে বাদ চলে যাবে 7 ইন্টু 18। এবার দেখো দুটোতেই 4 4 থাকে, তো আমি এক কাজ করি, আমি 4 কমন নিয়ে নিই, তারপরে হয় 16 আর 22 38 মাইনাস 7 ইন্টু 18। নাও 4 8 32 2000 3 4 3 12 আর 3 15,
7 18 7 থেকে কত হয় 70, 7 8 56, 126, তাহলে বাদ দিলে 26, এটা হয়ে যাবে উত্তর। একজন ব্যক্তি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এ থেকে বি তে যান এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বি থেকে এ তে ফিরে আসেন। কোন একটা সামথিং গতিতে এক জায়গায় গেল, ওইখান থেকে আবার ফেরত আসলো, ফর্মুলা কি হয় 2xy বাই x প্লাস ওয়াই। সো 2 ইন্টু 20 ইন্টু 30, ফেরত আসলো যখন প্লাস হয়ে যাবে 20 প্লাস 30 50, কি 0 0 5 6 30, 6 দুনা 12, 12 দুনা 24, ঘটাঘট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 13টি অ্যাভারেজ অফ 13 রেজাল্ট, 13টা রেজাল্টের গড় হচ্ছে 60 করে। আচ্ছা, প্রথম 7টা লাস্ট, এইগুলো একটু 3বার রিপিট হয়েছে কারণ এখান থেকে আসবে আমার মনে হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে, দেখো ট্রাই করে। এখানে একটু উল্টো আছে, এইটা ছোট আছে, এগুলো বড় আছে। আই থিঙ্ক 7 নাম্বার রেজাল্টটা বের করতে হবে। একই গল্প আছে, 7 ইন্টু 59 প্লাস 61 করে দেবে, মানে অ্যাকচুয়ালি দুটোকেই অ্যাড করতে হয়। এখানে 14টা সংখ্যা হয়ে যাবে, তো তার থেকে এইটা বাদ দিলে যেটা পাবে সেটা হচ্ছে 7 নাম্বার সংখ্যাটা দুবার রিপিটেড আছে এর মধ্যে, ওটা পেয়ে যাবো আমরা। 59 60 120, 120 ইন্টু 7 মানে 12 7 84, 840, 13 6 78, 780, 60, এটা হচ্ছে অ্যান্সার। ইন এ ক্লাস দ্য অ্যাভারেজ স্কোর অফ গার্লস, একটা ক্লাসে গার্লসদের অ্যাভারেজ স্কোর হচ্ছে 73, বয়েজদের 71, টোটাল ক্লাসের সবার গড় হচ্ছে 71.8, পার্সেন্টেজ অফ গার্লস বের করো। তো গার্লস আর বয়েজ, গার্লসদের গড় হচ্ছে 73, বয়েজদের 71, ওভারঅল হচ্ছে 71.8। অ্যালিগেশন রুল প্রয়োগ করো, বিয়োগ করো 1.2, কোনাকুনি এখান থেকে বাদ দাও 0.8, লসাগু করো, পয়েন্ট তুলে দাও, 4 দুনা 4 3 12। তাহলে গার্লস 2 জন থাকলে বয়েজ 3 জন এবং টোটাল সংখ্যা হয়ে গেল 5 জনের। 5 জনের মধ্যে 2 জন গার্লস, তাহলে 100 জনের মধ্যে কত, সেটাই পার্সেন্টেজ হবে 40%। তাহলে গার্লসের সংখ্যা কত 40%। 11টা পর্যবেক্ষণের গড় হলো 60, যদি 5টা পর্যবেক্ষণ, এটা উল্টো আছে, মানে এখানে একটু বেশি আছে, এগুলো কম আছে। একই গল্প করব, এখানে হবে 11 ইন্টু 60 কারণ এটা 11টা সংখ্যা, আর এখানে হচ্ছে বাদ করতে হবে 5 ইন্টু 58 আর 5 ইন্টু 56। পরে দেখো বাদ দিলে আমার কোন সংখ্যাটা চলে আসবে, 6 নম্বর অবজারভেশনটা পেয়ে যাবো। 660, এখান থেকে 5 কমন নিয়ে নিতে পারো, তাহলে ভিতরে হয়ে যেত তোমার 5 114, 114 মানে কি 570, 5 দিয়ে গুণ করলে 570, তার মানে হয়ে গেল এদিকে 90 বাদ দিলে, সো 90 উইল বি অ্যান্সার। বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 15 চিলড্রেন, 15 জন শিশুর গড় হচ্ছে 18 কেজি। একজন নতুন চাইল্ডকে আমি এন্ট্রি করালাম 10 কেজির এই গ্রুপের মধ্যে, তাহলে নিউ অ্যাভারেজ কত হবে, কি বলছে নতুন অ্যাভারেজ ওয়েট কত হবে। তো 15 জনের 18 কেজি করেছিল, তাহলে টোটাল এত, তার মধ্যে 10 কেজির একজন ঢুকলো, এখন কতজন হয়ে গেছে, 15 এর জায়গায় 16 জন চিলড্রেন হয়ে গেছে, এটাই তো। 15, এটা দেখো 2 কমন নিলাম, তাহলে 15 ইন্টু 9 আর 2 পাচ্ছে 10, 22 হলো। কেন কমন নিলে, একটু কাটাকাটি করার জন্য, আর কিছু না। 15 9 135 আর 5 140/8, তো 4 দুনা 8 হবে, আর হচ্ছে 4 3 12, 2 20, 4 5 20, 17.5, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরের কি বলছে, দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ পি ও কিউ, পি আর কিউ এর মান্থলি ইনকাম অ্যাভারেজ হচ্ছে 5050, তার মানে দুজনের সমষ্টি হবে কি 2 দিয়ে গুণ 10,100। আচ্ছা কিউ এবং আর এর মান্থলি ইনকাম বলছে 6250 গড়, তাহলে টোটাল হবে কি, দুজন আছে 2 দিয়ে গুণ করব 12500, আর আর এবং পি এর মান্থলি গড় হচ্ছে 5200, 2 দিয়ে গুণ করলে 10400। সবগুলোকে যদি অ্যাড করি এরা দুবার পাবো, পি প্লাস কিউ প্লাস আর 2 টাইমস, এরা কত হলো 12 10 22 আর 10 32,000 33,000। তার মানে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে 2 1 কে 2 1 2 6 12 2 5 10, 16,500। এইটার থেকে যদি আমাকে বের করতে হবে পি এর মাসিক আয়, তো আমি যদি কিউ প্লাস আরটা বাদ করে দিই, অর্থাৎ যে 12,500 যদি মাইনাস করা যায়, তাহলে অ্যান্সার কি চলে আসবে 4,000। এটাই হচ্ছে পি এর আয় মাসিক আয়। একজন ব্যাটসম্যানের 19টা ইনিংসের গড় স্কোর 40, 20 ইনিংসে 100 রান করলে নতুন গড় কত। ঠিক আছে, তো একরকম এরকম করতে পারো, স্যার 19টা ইনিংসের গড় যদি 40 হয়, তাহলে 19 4 76, 707 রান টোটাল। 20 নাম্বার ইনিংসে গিয়ে আরো 100 করলো, তো টোটাল 20 দিয়ে ইনিংসে ভাগ করে দিই 860 কে 43, অ্যান্সার চলে আসবে। আরেক রকম কিভাবে ভাবতে পারি, আরেক রকম ভাবনা চিন্তা এরকম করতে পারি আমরা কি, যে 100 রান করেছে 20টা ইনিংসে,
আগেকার গড়টা কত ছিল? আগেকার গড় ছিল 40, ওটা বাদ করে দিই, 100 থেকে বাঁচলো কত? 60। এই এক্সট্রাটা কি হবে? সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সবাই বলতে কতগুলো ইনিংস? 20টা ইনিংস। তো 20টা ইনিংসের মধ্যে 60 রান ডিস্ট্রিবিউট করবে, তো 3 করে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ 3 বাড়বে গড়টা। আগে 40 ছিল, এখন 43। মনে মনে অ্যান্সার হয়ে গেল, দেখো আমি কিছু লিখলাম না। সো এটা কিভাবে আছে? এটা প্রচন্ড প্র্যাকটিসের থেকে। এসএসসি সিজিএল প্রিপারেশনের টাইমে এই ধরনের কোশ্চেন এতবার প্র্যাকটিস করেছি, এত মক টেস্ট দিয়েছি, ডেইলি 400-400টা করে কোশ্চেনের মক টেস্ট দিতাম। মেইনসে যখন 200-200 করে কোশ্চেন আসতো, ঠিক আছে, আমাদের সেই একটা টাইমে 200টা করে কোশ্চেন আসতো মেইনসে, সরি 100টা করে কোশ্চেন আসতো মেইনসে, তো 200-200 করে কোশ্চেন, 400 সরি ভুল বললাম, 200টা করে কোশ্চেনের মক টেস্ট, 2 ঘন্টা 2 ঘন্টা করে 4 ঘন্টার মক টেস্ট কন্টিনিউ বসে বসে দিয়েছি। তো সেই থেকে স্পিডটা এসছে, ঠিক আছে। তো তোমরা তো অত কোদারো না, একটা মক টেস্ট দিয়েছি নিতে 25টা-30টা কোশ্চেনে, তাও ছেলে পেলে আলসেতে দিচ্ছে না। অনেকে যারা দিচ্ছে তারা তো এফেক্ট বুঝতে পারবে যে কতটা লাভ হচ্ছে এখান থেকে, বাট যারা এগুলো জিনিসকে ইজিলি নিচ্ছে, ঠিক আছে দিব আজকাল, স্ট্র্যাটেজি ভিডিও দেখে যাই, স্ট্র্যাটেজি ভিডিও দেখলেই পাস করে প্রচুর নাম্বার পেয়ে যাবো। স্ট্র্যাটেজি ভিডিওতে তো আমার চ্যানেল বলে না, যে কেউ দিলে পরে 10,000, 15,000, 20,000 ভিউ হয়ে যায়। তো স্ট্র্যাটেজি দেখে চাকরি অনেকে পেয়ে যাচ্ছে, পাবে ভাবছে, বাট আলটিমেটলি পরীক্ষা দিতে গিয়ে বুঝবে কি পজিশন। প্র্যাকটিস, অ্যাকচুয়াল কোর পড়াশোনাটাই সেখানে কাজে লাগে। যাই হোক, 5-6-7 বছর ধরে এই কথাই বলে এসেছি, যারা শোনার তারা ঠিক শোনে এবং চাকরিও পেয়ে যায়। একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স হলো 25 বছর। কনিষ্ঠতম সদস্যের বয়স 5 বছর হয়, মানে সব থেকে ছোট যা, তার বয়স যদি 5 বছর হয়, তাহলে তার যখন জন্ম হয়েছিল ঠিক সেই সময়, মানে জন্মের ঠিক আগে ফ্যামিলির গড় কত ছিল? 6 জন লোক আছে। ছবিটা যদি ক্লিয়ার থাকে না, অ্যারিথমেটিক কিচ্ছু না, 6 জন আছে, 6 জনের 25 করে হলে ভাই 25 আর 150, স্যার 150 হচ্ছে ওদের বয়সের সমষ্টি। কিন্তু এটা কখন? এখন। তার মধ্যে ছোট বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছর, তার মানে নিশ্চয়ই 5 বছর আগে জন্ম নিয়েছিল। তো 5 বছর আগে সবারই তো 5-5 করে কম ছিল ভাই। তাহলে 6 জন লোকের প্রত্যেকেরই 5 বছর করে কম ছিল, তখন 30 কম ছিল, 120 ছিল। তখনকার বয়সের সমষ্টি 120 ছিল। কয় জনের? 6 জনের না, 5 জনের। একজন তো জন্মই হয়নি, তাহলে 5 জন ফ্যামিলিতে ছিল তখন। তাহলে তাদের অ্যাভারেজ কত? 24 ইয়ার্স ছিল তখন। আচ্ছা, একটা পরিবারের প্রথম 4 মাসের গড় মাসিক ব্যয় দেওয়া আছে এত টাকা, পরের 3 মাসের ব্যয় দেওয়া আছে গড়ে এত, শেষ 5 মাসের দেওয়া আছে এত, এবং গোটা পরিবারটা গোটা বছরে 5,320 টাকা সেভিংস করে। তাদের গড় মাসিক আয় কত? তো টোটাল ব্যয় আর সঞ্চয়টাকে অ্যাড করে দিলেই টোটাল বছরের গড় পাবো, তাকে 12 দিয়ে ভাগ দেবো, অ্যান্সার চলে আসবে। তো এখানে জাস্ট ক্যালকুলেশন আছে, 4 ইন্টু এটা। তো কত হবে বলো দেখি? 4 শূন্য শূন্য, 4 7 8 হাতে থাকলে 2, 25 4 100, 102 প্লাস দেন হচ্ছে 2490-কে 5 দিয়ে 3 দিয়ে, 3 শূন্য শূন্য, 3 নং 27 হাতে থাকলে 2, 24 3 72 আর 2 74। এটা তো 5 3 15,000 আর 30 পাচ্ছে 150, 16,500, 16,050, তাই 3 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 3 15, 5 3 15, 15,150, সরি 15,150। তার সাথে অ্যাড করে দাও 5,320। টোটালটাকে ভাগ দেবো, আমি আগে অ্যাডটা করে নিই। কত হচ্ছে? 0। তারপরে 2 আর 5 7, 7 7 14, 14 6 20, 2 22, সাথে থাকলো 2, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 4 10 আর 2 12, 2 হয়ে থাকলো 1, 5 আর 1 6, 15 আর 6 হয়ে গেল 21, 21 আর 7 হয়ে গেল 28, আর 10 হলো 38। তাকে ভাগ দেবো কত দিয়ে? 12 দিয়ে। তো 12 3 36, 2 গেল 22, বেশি হয়ে যাচ্ছে, 12 1 12, 10 102, 12 8 96, 12 5 60, 3,185। সো এই 25টা কোশ্চেন ছিল যেটা তোমাদেরকে করিয়ে দিলাম আমি। ইম্পর্টেন্ট কোশ্চেন করে যে আমি এইটুকু বলতে পারি, চান্সেস আর দেয়ার, 100% বলবো না যে 9 কমন, বাট চান্সেস আর দেয়ার অ্যাভারেজ থেকে যদি কোশ্চেন আসে, এই 25টা কোশ্চেনের মধ্যে থেকে কোনো না কোনো টাইপ আসবে বা তার ধারে কাছে আসবে। অ্যাজ ইট ইজ তো নাও আসতে পারে, বাট ধারে কাছে আসার চান্স আছে। 500টা কোশ্চেন করে গেলে অ্যাটলিস্ট তো কিছু না কিছু কোশ্চেন আসবে পরীক্ষাতে। এটা আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলছে যে কিছু টাইপ অফ হতে পারে, ডেটা আলাদা বাট কোশ্চেন সেম এরকম আসার চান্সেস আছে। সেটা মিলে দেখবো পরীক্ষার পরে অবশ্যই কতটা লাভ হলো তোমরাও বলবে এবং আমিও দেখবো অ্যানালাইসিস করে। তো যাই হোক, যারা ডাউনি টেস্টটা দিতে চাইলে স্মার্ট ম্যাথসের অ্যাপ ডাউনলোড করো, ফ্রি টেস্টে যাও, সেখানে তৈরি করা রয়েছে পরপর শিডিউল অনুযায়ী। আমি ট্রাই করছি যে টেস্টগুলো যত তাড়াতাড়ি পারি আমি তোমাদের জন্য আনলক করে দিই, যাতে তোমরা দিয়ে দিতে পারো। আর সলিউশনসগুলো আমি প্রতিদিন একটা একটা করে তোমাদের দিতে থাকবো আগামীতে, এই কয়েকদিন পরীক্ষার আগে। এছাড়া যদি তোমরা রিজনিং কমপ্লিটলি শিখতে চাও আমার থেকে, বা ম্যাথস কমপ্লিটলি শিখতে চাও, বা স্পিড ম্যাথস চাও, তো এখন অনেকগুলো কোর্সেস আমি করে রেখেছি, রেকর্ডেড কোর্সেস, প্রচুর ভিডিওস আছে, নিজের সুবিধা মতো বসে যখন ইচ্ছা দেখে শিখতে পারবে। এছাড়া তোমরা যদি WBCS এর অ্যাসপারেন্ট হও, তো প্রিভিয়াস ইয়ার কম্পাইলেশন এখানে আছে, কোশ্চেন্সের উইথ ভিডিও সলিউশন। তোমরা যদি স্ট্যাটিক জিকেতে ভালো স্কোর করতে চাও, তো 2500 সামথিং স্ট্যাটিক জিকের একটা কোর্স করা হয়েছে,
প্রচুর কোশ্চেন্স অ্যাড করা হয়েছে, আরও আগামীতে আপডেট হবে এটা। ভোক্যাবুলারির জন্য সিনোনিম, অ্যান্টোনিম, এটসেট্রা আমি স্মার্ট ম্যাথসে অ্যাড করেছি, এটা কিছু জিনিস বাকি আছে, অ্যাড হবে, কমপ্লিট হবে টোটালগুলো। এবং আপকামিংয়ে আরও অনেক রকমের মক টেস্ট আমরা টেস্ট এর মধ্যে এবং কোর্সেস পেয়ে যাবে। তো এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী যেটা টপিক আছে সেটা যাও ম্যাথস টেস্টগুলো আগে দাও, তারপর সলিউশন দেখো, ভালো হবে তোমাদের জন্য। এবং এই পিডিএফগুলো যা যা বোঝালাম এইগুলো ম্যাটেরিয়াল বা নোটস পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, টেলিগ্রামে আমি এগুলো শেয়ার করে দেবো। এই যে উপরে হ্যান্ডলার বা ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, এটসেট্রা। তো এই ভিডিওতে এইটুকুই, পরীক্ষাটা দিয়ে আসো ভালো করে তোমরা কনস্টেবলের উপরে, তারপরে আরও পরীক্ষা আছে, গ্রুপ সিডি আছে, এটসেট্রা আছে, যতটুকু পারি আমি আমার তরফ থেকে আমি তোমাদেরকে গাইড করে যাবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তীতে দেখা হবে, তাহলে গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।